আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? দিস ইজ মাসুদুর রহমান। আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা সামনে আসতেছে। আপনাদের যদি ভালো লাগে কথাগুলো, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকে আমি একটি বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি, সেটা হলো মানুষের কিছু মানুষের মাঝে দেখা যায় যে তারা এজ এ ডক্টরের মতো, যেমনটা হলো যে একজন ডক্টর যখন তার রোগীকে অবজারভেশন করে, তখন তিনি বিভিন্ন স্টেপে তাকে ওষুধের ডোজ চেঞ্জ করেন। এটা রোগীর স্বাস্থ্যের উপরে নির্ভর করে সেটা করা হয়। তো এরকমের কিছু মানুষের ক্ষেত্রেও এরকমের দেখা যায় যে তারাও কিছু ক্ষেত্রে যেটা বলতে পারেন, কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক বা কোনো এভরিথিং, যে কোনো ক্ষেত্রেই হোক, তারা বিভিন্নভাবে নিজেকে মানে এমনভাবে প্রকাশ করে যে সম্পূর্ণটা করে না। আবার একেবারে যে পুরোপুরি করে তাও না, আবার কিছুই করে না যে তাও না। এমন একটা পরিস্থিতিতে করে যেটা গলায় কাঁটা বাঁধলে যেমন হয় না, ঠিক সেরকমের। তারা কি ভাবে যে এরকমের আস্তে কি তারা মানুষকে ওরকমের ডোজের মতো তাদের ব্যবহার বা তাদের চিন্তাভাবনা বা তাদের উপস্থাপনাকে এইভাবে করে, কি তারা কি বোঝাতে চায়? আসলে কি এটা কি একদমই ঠিক না? আমি মনে করি না। কারণ একটা সম্পর্ক বা যেকোনো রিলেশনের ক্ষেত্রে সেটা হওয়া উচিত স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন। তাহলে সেটা হয় কি দীর্ঘস্থায়ী হয়। এখন যদি সম্পর্কের ক্ষেত্রে সেটা এমন হয় যে কোনো লুকোচুরি বা কোনো ধাঁধার মতো, সেটা আসলে সম্পর্ক বা রিলেশন বলা যায় না। সেটা বলা হয় এক প্রকারের যুদ্ধের মতো। সেটা একটা মানসিক যুদ্ধ বলতে পারেন। আবার এটাকে স্নায়ু যুদ্ধ বলতে পারেন। তো আসলে এইটা ঠিক না। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। হ্যাঁ, যদি একজনকে একজন ভালো লাগে, সেটা আম ভালো লাগতেই পারে। সেজন্য অবশ্যই মনে রাখতে হবে স্যাক্রিফাইস এর জায়গাটা থাকতে হবে। পৃথিবীতে কেউই পারফেক্ট না। তো স্যাক্রিফাইস এর জায়গাটা হচ্ছে এরকমের যে আ আমার সামনে বা আপনার সামনে যদি কোনো মানুষ আসে, সেও পারফেক্ট না আর আপনিও পারফেক্ট না। অবশ্যই দুজনকে বিভিন্ন ব্যাপারে স্যাক্রিফাইস করতে হবে। এটিই হচ্ছে বাস্তবতা। তো এরকমের যে বিভিন্নভাবে একেক সময় একেক রকমের ভাবে মানুষের সামনে মানে আসা বা বিভিন্নভাবে বিভিন্ন জিনিস উপস্থাপন করা, এর দ্বারা তারা কি বোঝাতে চায়? এর দ্বারা কি আসলেই কোনো স্বচ্ছতা, কোনো আম মানে স্বচ্ছতার মতো কোনো কিছু বোঝাতে চায়, পরিষ্কার পরিচ্ছন্ন? না। এটার দ্বারা কি ওই ডক্টরের মতো যে রোগীকে অবজারভেশন করে এবং তার স্বাস্থ্যের উপরে ডিপেন্ড করে, বিভিন্ন ডোজ চেঞ্জ করে? হ্যাঁ, ডক্টর তো এটা করে তাকে ভালো করার জন্য। কিন্তু মানসিক ব্যাপারটা একটু আলাদা। শরীরের থেকে মানসিক বিষয়টা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। তো কিছু মানুষ যদি তারা ভাবে একজন ডক্টরের ন্যায় এমন মানসিকভাবে মানুষের উপরে বিভিন্ন অ মেথড প্রয়োগ করা, এটার মাধ্যমে যে ভালো হবে, ব্যাপারটা এমন না। আসলে কি জানেন? সম্পর্কটা হচ্ছে বিশ্বাস এবং সম্মানের ভিত্তিতে হয়। আমাদেরকে জীবনে কোথাও না কোথাও কাউকে বিশ্বাস করতেই হয়। এটাই স্বাভাবিক। সেটা না করলে আমরা চলতে পারবো না। যুক্তি এবং বিশ্বাসের মাঝে যদি পার্থক্য করেন, সেখানে বিশ্বাসের হচ্ছে সূচনা। বিশ্বাস ছাড়া যুক্তিকে কখনো যুক্তি দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। তো আজকে এই কথাটা এই পর্যন্তই বললাম বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আশা করি এর ভিতর থেকে কিছু মানুষের প্রশ্নের অ্যান্সার পাবেন। আর আশা করি এর দ্বারা কিছু উপকৃত অবশ্যই হবেন। আমি এবং আপনারা সবাই উপকৃত হই। বিভিন্নভাবে আমি এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।